34 বছর বাংলাটাকে শেষ করে দিয়েছে সিপিএম। আর আজকে সিপিএমের হাড়মাত্রা জার্সি পাল্টে বিজেপির পতাকা ধরেছে। সিপিএম হচ্ছে বিজেপির সবথেকে বড় সাঁকড়েদ। এদেরকে একটা ভোট দেওয়া মানে সরাসরি পদ্মফুলে ভোট দেওয়া। আমি আপনাদের বলছি, এই যে মেধাযুক্ত যাদের চাকরি গেছে, আপনি জানেন এদের চাকরি কে খেয়েছে? পিটিশনে লেখা হয়েছে যে পুরো প্যানেল সেটা সাইড করা হোক। কার দাবি ছিল? এই সিপিএমের অ্যাডভোকেট বিকাশ ভট্টাচার্যের দাবি ছিল। মমতা ব্যানার্জি একদিকে চাকরি দিচ্ছে, আর একদিকে বিজেপি আর সিপিএম চাকরি খাচ্ছে। সিপিএম বলতো না গরিব করে রেখে দে মা, ভোটটা যেন পাই, আর বিজেপির রাজনৈতিক দর্শন হচ্ছে এলোমেলো করে দে মা, লুটে পুটে খাই। দেখুন, আজকে সুপ্রিম কোর্টে ওরা সকলে বলে খুব বড় প্রার্থনা করছিলেন যাতে আবেদন হাইকোর্টের জাজমেন্টকে স্টে করা হয়। আমরা আপত্তি করি, কোন রকম স্টে দেয়নি। শেষ পর্যন্ত অনেক আকুতি মিনতিতে যে নির্বাচনের মুখে আমাদের মন্ত্রীরা গ্রেপ্তার হয়ে যেতে পারেন এই আশঙ্কা প্রকাশ করাতে তখন বিচারপতি বলেছেন যে সিবিআই কোনো পদক্ষেপ নেবে না। হি হ্যাড নো প্রেসিপিটেটিভ অ্যাকশন। তদন্ত স্টে করেননি, বলেছেন নো প্রেসিপিটেটিভ অ্যাকশন, তার মানে তদন্তের পরিণতিতে যদি কোনো কঠোর ব্যবস্থা কিছু দেওয়া যাবে না, এইটুকুই, আর কিছু হয়নি। সোমবার দিন আবার শুনানি হবে। সুতরাং ওদের যে প্রার্থনা ছিল যে সব নিয়োগ বাতিল করা যাবে না, যোগ্য অযোগ্য এই সমস্ত সওয়াল প্রাথমিকভাবে অগ্রাহ্য করেছেন সুপ্রিম কোর্ট। আজকে যদি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তারা যদি মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের যে শুনানির সময় তাদের ভূমিকাটা দেখতেন, তাদের আইনজীবীদের সওয়াল যদি শুনতেন, তাহলে বুঝতে পারতেন যে রাজ্য সরকারের যে ভূমিকা, তৃণমূল কংগ্রেস বা তাদের নেত্রীর যে ভূমিকার মধ্যে কতটা তফাৎ। এদিকে যোগ্য চাকরি প্রার্থীদের হয়ে গলা ফাটাচ্ছেন, ওদিকে যখন শুনানি চলছে, শুনানির সময় রাজ্য সরকারের আইনজীবীর তরফে চাকরি প্রার্থীদের, যোগ্য চাকরি প্রার্থীদের নিয়ে একটা বাক্য ব্যয় করলেন না রাজ্য সরকারের যিনি আইনজীবী। কার স্বার্থে? এই প্রশ্নই তো বাংলার মানুষের কথা, যে কার স্বার্থে? শুধুমাত্র নিজেদের পিঠ বাঁচানোর জন্য, নিজেদের পিঠের চামড়া বাঁচানোর জন্য তারা আজকে এই ধরনের কথাবার্তা জনসমক্ষে বলছেন যে বিজেপি চাকরি খেয়ে নিয়েছে, বিজেপি চাকরি খেয়ে নিয়েছে। এত দরদ মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের তো খারাপ লাগছে যে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি গেছে, তো আমরা তাদের প্রতি সহানুভূতিশীল। আমরা মনে করি যে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির কারণে আজকে এই সমস্ত যোগ্য যারা চাকরি প্রার্থী তারা আজকে ক্ষতির সম্মুখীন হলেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের দুমুখ রাজনীতির জায়গাটা আজকে স্পষ্ট হলো। আমি তো চাইবো যে এই ভিডিও ফুটেজটা যদি কোনো সময় জনসমক্ষে আসে, আজকের যে শুনানির সময়কার সুপ্রিম কোর্টে, বাংলার মানুষের কাছে তৃণমূলের আসল রূপটা স্পষ্ট হয়ে যাবে, তাদের চরিত্র, তাদের রাজনৈতিক চরিত্র স্পষ্ট হয়ে যাবে মানুষের কাছে। চূড়ান্ত দুর্ভাগ্যজনক।